করে আগুন লাগিয়ে দেয়, আমরাকে পুড়িয়ে ছাড়খাড় করে আমার সবকে সর্বস্ব সে ছাড়খাড় করে দিয়েছে। আমার কিছু নাই, আমার দাঁড়াবার স্থায়ী নেই। আর আপনারা কাদেরকে অভিযোগ করছেন, কারা? আমরা অভিযোগ করছি আমার পাড়ার গায়ে এই যে নেতা তার পাশে নেতা ছিল তৃণমূলের, তারা অভিযোগ করছে। আমার তো কিছু নাই, আমরা থাকবো তারও জায়গা নাই। একটু ঘর ছিল আমাকে পুড়িয়ে করে দিল, আমাদের থাকবার নাই, আমাদের গাছ তলে থাকবার আমাদের টাকা পয়সা নাই। ভোট যতই কাছে আসছে ততই রাজনৈতিক বাকযুদ্ধের আঁচ ক্রমশ চড়ছে। আর এদিকে ভোটের আগেই ফিরল এই বাংলার সেই চেনা সন্ত্রাস। বিজেপি কর্মীকে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ সামনে এলো। ভোটমুখী রাজ্যে চাঞ্চল্যকর অভিযোগ বাঁকুড়ার ওন্দার নন্দনপুর গ্রামে। গভীর রাতে বাইরে থেকে শিকল তুলে বিজেপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, এমনই অভিযোগ। আগুন লাগতে গ্রামবাসীদের সহযোগিতায় বেরিয়ে এসে প্রাণে বাঁচলেন বিজেপি কর্মী। নাকাইজুড়ি ফাঁড়িতে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। বিজেপি কর্মীর ওষুধের দোকানে ভাঙচুর ও লুটপাটও চালানো হয়। বিজেপি কর্মীর পরিবারের সবাই ঘুমোচ্ছিলেন, দাবি স্থানীয়দের। দেখছেন কিভাবে লুটপাট ভাঙচুর চালানো হয়েছে। ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন পরিবারের তরফ থেকে। বাড়িতে পেট্রোল ঢেলে বিজেপি নেতাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। মারাত্মক অভিযোগ পরিবারে। পুড়ে ছাই হয়ে গেছে বাড়ি, দেখতেই পাচ্ছেন আপনারা। প্রথমে যে বসত বাড়িরা, তাপস বাড়িকের যে বসত বাড়ি নন্দনপুর গ্রামে, তোমাকে প্রথমে বসত বাড়িকে ছবিটা দেখাবো। যেটা অভিযোগ করা হচ্ছে সেই এই বসত বাড়িতেই সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আসে এবং বাড়িতে যে শিকল লাগিয়ে দেওয়া হয়েছিল, এই যে শিকলের ছবি তোমাকে দেখাচ্ছি এইখানে, এই যে এই শিকল লাগিয়ে দেওয়া হয় এবং শিকল লাগিয়ে দেওয়ার পর বাইরের দিক থেকে পেট্রোল দিয়ে আগুন লাগায়। এবং সেই সময় তাপস বাড়ি যেটা অভিযোগ করছে যে তার মা বাবা সহ তারা ঘুমন্ত অবস্থায় ছিল এবং যখনই আগুন দেখতে পায় এবং আগুনের তাপ পায় সেই সময় তারা উঠে চিৎকার চেঁচামেচি শুরু করে। এটা হচ্ছে তাপস বাড়ির মা এবং বাবা, তাদের অবস্থা দেখো এখনো পর্যন্ত। এই মুহূর্তে যে মাথার উপর যে ছাদ, যে বসত বাড়ি, সেই সবকিছু পুরো ছাই হয়ে গেছে এবং তাপসের যে ব্যবসা, যে দোকান, সেই সবকিছু পুরো ছাই হয়ে গেছে। বিরোধী বিধায়কের নাগরিক পরিষেবার কাজে নিরন্তর বাধাদানের অভিযোগ তুলে 24 ঘন্টার অনশনে শঙ্কর ঘোষ। সকাল 8টা থেকে শিলিগুড়ির হাতিমোড়ে নেতাজি মূর্তির নিচে অনশনে বিজেপি বিধায়ক। তৃণমূলের নির্দেশে প্রতি পদক্ষেপে তার কাজে বাধা দিচ্ছে প্রশাসন। অভিযোগ শঙ্কর ঘোষের। তার আরও অভিযোগ, জেলা শাসক কার্যত তার সঙ্গে কথা বলেন না, সময়ও দেন না। 5 বছর কাজ না করে এখন নাটক। পাল্টা কটাক্ষ শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। প্রথম তো বিরোধীদের স্বাধিকার রক্ষার লড়াই। গত 4.5-5 বছর ধরে এই লড়াই বিধানসভার ভেতরে বাইরে আমরা করেছি। ভারতীয় জনতা পার্টির বিধায়করা আমরা এই লড়াই করেছি শ্রমিকদের নেতৃত্বে, শুভেন্দুদার নেতৃত্বে। এই যে আপনি উদয়ন সমিতির কথা বললেন, 5 লাখ টাকা 34 লাখ টাকা কি দেখানোর জন্য? বিধায়ক কাজ করে না, বিধায়কের দ্বারা কিছু হচ্ছে না, 5-এর জায়গায় 34। অথচ সারা শিলিগুড়ি শহরে উন্নয়ন হচ্ছে না, পরিষেবা পাচ্ছে না, দূষণ বাড়ছে, রাস্তাঘাট ভেঙে চুরে গেছে, জল নেই, সেইখানে টাকা খরচা করছে না। করছে কোথায়? শঙ্কর যেখানে কাজ করবে ওকে কাজ করতে দিব না। সেইখানে গিয়ে হয় এনবিডিটি, নয় এসজেডিএ, নয় রাজ্যের সরকার কারো একটা নাম করে টাকা নিয়ে এসে কাজ শুরু করছে। এমএলএ এমপি আছে, কারোর তো হচ্ছে না। ওর কি অসুবিধা আছে আমি বুঝতে পারছি না। এটা যদি ও প্রচার করতে চায় তাহলে তো কেউ বাধা দিতে পারবে না। গণতান্ত্রিক দেশ, স্বাধীন নাগরিক, উনি করতে পারেন। যদি সত্যি কাজ চান তাহলে ওনার উচিত যে বসে নিয়ে এটা ঠিক করা। কোনো কাজ যদি নদীর ধারে হয়, ইরিগেশন যদি সেখানে আপত্তি থাকে, রেলের জমিতে রেলের এনওসি নিয়ে দেওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।